बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम फलौला नफ़रा मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़तुन लियतफ़क़्क़हू फ़िद्दीन वलियुन्ज़िरू क़ौमहुम इज़ा रजअू इलैहिम लअल्लहुम यर्जिऊन। सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम नज़्ज़रल्लाहु इम्रअन समिअ मक़ालती फ़हफ़िज़हा व वआहा वअद्दाहा कमा समिअहा रुब्ब हामिल फ़िक़्हिन लैसा बिफ़क़ीह व रुब्ब हामिल फ़िक़्हिन फ़हुवा अफ़क़हु मिन्हु औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी यस्सिर वला तुअस्सिर व तम्मिम बिल खैर। रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুপুরে 11:30টার পর বুখারী শরীফের ইফতিতাহের মাধ্যমে এই বছরের কঠিন পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় আমরা ইফতিতাহ সবক আরম্ভ করেছি। তখন ঘোষণা দিয়েছিলাম বাদ মাগরিব আরেকটা সবক হবে এবং সেই সবকটা তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী ফিকহ ফতোয়ার জন্য যারা দাখিলা নিয়েছেন তাদের জন্য এই সবকটা হবে। যেহেতু আমাদের ব্যবস্থাপনার কমতি, এখনো মাত্র নতুন, সেই কারণে পাবলিক লাইভের মধ্যে আসি আমার কথা বলা লাগতেছে, নাইলে শুধুমাত্র ছাত্ররা শুনতে পারে সেই ব্যবস্থা করে আমরা আলোচনা করতাম। কারণ দরস আর সবক এটা সাধারণ লাইভের বক্তব্য এক জিনিস নয়, পার্থক্য আছে। তারপরেও আমি দেখলাম বাংলাদেশের বিশাল একটি জামাত উলামা তালাবাদের, তারা আমাকে লাইভে আলোচনা করাটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, তারাও আলোচনা শুনতে চাচ্ছেন। আল্লাহ কবুল করুক সবাইকে। আমি আজকে বর্তমান প্রেক্ষাপট, কিভাবে সবক শুরু হইল, কেন শুরু হইল, এই আলোচনাটি দুপুরে করে ফেলছি। সুতরাং এখন আর ওইটা নিয়ে কথা হবে না। আজকের আলোচ্য বিষয় হলো যে কিতাবটা আমার সামনে, সেই কিতাবের নাম হলো উসুলুল ইফতাহ, অর্থাৎ ফতোয়া দেয়ার, লিখার নীতিমালা কি। তো ফতোয়া দেওয়ার নীতিমালা, বিধিবিধান, এইটা আমরা জানবো এই কিতাবে। কিন্তু ফতোয়ার এই কিতাবটা আমাদের তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী একাধিক মাদ্দা বিষয়বস্তুর নেশাবের সিলেবাসের একটা অংশ হইল উসুলে ইফতাহ। এখানে দুইটি কিতাব একসঙ্গে পড়ানো হবে, শরহু উকুদি রসমিল মুফতি
আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ আর উসুলে ইফতা আল্লামা তকি উসমানী হাফেজাহুল্লাহ তাআলা। উভয়টাকে আমি মিলাই দেব, দেখবা ইনশাআল্লাহ। কিছুক্ষণ এখান থেকে পড়ব, আবার এটার অবশিষ্ট কথা ও কিতাব থেকে পড়ব। এইভাবে আমরা উভয়টি কিতাবকে এক বিষয়বস্তু বানাব। তো যেহেতু তাখাসসুস ফিল ফিকহিল ইসলামীর একটা মাদ্দা হইল উসুলে ইফতা, আজকে বিশ্ববাসী জানা দরকার প্রথমে উসুলে ইফতা জানার আগে তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী এইটা কি জিনিস। আমাদের দর্শে নেজামিতে শুরু থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত এটা হলো বাজাবেতা দর্শিয়াত, সর্বোচ্চ জামাত হলো দাওরায়ে হাদিস। অসংখ্য অতীতের যুগে দাওরা হাদিসের পরে আবার তাখাসসুস নামে কিছু ছিল না, এটা অনেক পরে আবিষ্কার হয়েছে। কেন হয়েছে তার পিছনে বহু কারণ আছে, সব কথা কিন্তু আমি এখন বলতে পারবো না, আজকে মাত্র শুরু করতেছি। আল্লাহ চাহে তো আলোচনায় আসবে এটা। তো দাওরা হাদিসের পর তাখাসসুস নাম দিয়ে আমরা আমাদের আকাবিরগণ আল ফিকহুল ইসলামী ওয়াল ইফতা, তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী নামকরণ করে এটা তাখাসসুস করছে। এইটার পাশাপাশি আরো কত তাখাসসুস বর্তমান যুগে আসছে। উলুমুল হাদিস দারাসাতুল আসানিদের উপরে ভিন্ন তাখাসসুস ফি উলুমুল হাদিস আরেকটা তাখাসসুস হয়েছে। তাখাসসুস ফি উলুমুল কোরআন, কোরআনের তাফসীর সংক্রান্ত বিষয়ে, উলুমুল কোরআন সংক্রান্ত বিষয়ে স্পেশালিস্ট বানাইবার জন্যে, ভালো মুফাসসির বানাইবার জন্যে আলাদা উলুমুল কোরআন নামে পৃথক তাখাসসুস হয়েছে। আরবি ভাষায় আয়ত্ত করার জন্য আদবিয়ত অর্জন করার জন্যে তাখাসসুস ফিল আদবিল আরবি বিভিন্ন নামে, কোথাও ফিল লুগা এই নামে আরেকটা তাখাসসুস আছে। এইভাবে তাখাসসুসাতের আল্লাহ রহমতে কোনো অভাব নাই। আজকে আমরা যে কিতাব নিয়ে বসেছি সেটা হলো একটা তাখাসসুস, যেটা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় তাখাসসুস ফিল ফিকহিল ইসলামী। ইসলামী ফিকহের মধ্যে তাখাসসুস করিয়া ফকিহ হওয়া, ফোকাহাত নামক দৌলত অর্জন করা। যে ব্যক্তির কলবের ভিতরে ফোকাহাত অর্জিত হবে, ফকিহানা যোগ্যতা যার মধ্যে আসবে, সে ব্যক্তি কলম দিয়ে লেখলে এটা ফতোয়া হয়ে যাবে। ফতোয়া তো অন্য কোনো বিষয়ের নাম নয়, ফতোয়া হলো ফিকহের মাসলা, শরীয়তের মাসলা। জাতি যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তরে শরীয়তের মাসলাটা, ফিকহের মাসলাটা বয়ান করে দেওয়ার নাম হইল ইফতাউন। আর যিনি এরকম মাসলা দিতে পারেন উনি মুফতি। তাইলে ফতোয়া একটা আমলি জিনিস। এটার মানদণ্ড, বুনিয়াদ, ভিত্তি হলো ফিকহুল ইসলামী। যে ফকি সে মুফতি, যে ফকি না সে মুফতি হতে পারে না, ফতোয়া দিতে পারে না, দিলে তা গ্রহণযোগ্য হবে না।
এমন এক যুগ ছিল যে যুগের ভিতরে আলাদা তাখাসুস করিয়া 1 বছর 2 বছর 3 বছর প্রশিক্ষণ দিয়া আলেমদেরকে মুফতি বানাইতে হতো না। আলেমরা ফিকহ ফতোয়া, মুতুনের কিতাব, শুরুহাতের কিতাব, তারপরে ফতোয়ার কিতাব, এগুলো মোতালা করতেন, নিজে নিজে বুঝতেন বা ওস্তাদের দিক নির্দেশনায় বুঝতেন। নিজের মধ্যে ফোকাহাতের যোগ্যতা থাকার কারণে সে যোগ্যতা দিয়া কিতাব মোতালা করে ফতোয়া লিখতেন। তাদের ফতোয়া দিয়ে মুফতি আজম হয়েছে, তিনি কিন্তু কোনো তাখাসুস করেন। যেমন আগের যুগের এমবিবিএস ডাক্তার ছিল বড় ডাক্তার। কানে ব্যথা হইল এমবিবিএস, চোখ অসুস্থ হইল এমবিবিএস, হাড়ের জন্য এমবিবিএস, কিডনির জন্য এমবিবিএস, যেই কোনো রোগের জন্য এমবিবিএস বড় ডাক্তার। তার উপরে ডাক্তার নাই, তার কাছে যাইতো, সে ব্যবস্থা দিয়ে দিত। সে তো পড়ছে সবই, কিন্তু যোগের উন্নতির কারণে তার মধ্যে এখন স্পেশালিস্ট তৈরি হয়েছে, যে না এমবিবিএস ডাক্তার সব বিষয়ের চিকিৎসা দিবে না। এমবিবিএস পাশ করিয়া এরপরে আরো বড় বড় ডিগ্রি নিতে হবে। কেউ ডিগ্রি নিবে নাক গলা কানের ডিগ্রি, কেউ ডিগ্রি নিবে হার্টের স্পেশালিস্ট, কেউ সার্জিক্যাল, কেউ মেডিসিন, কেউ এইটা, কেউ সেইটা। এখন এই ডাক্তারি যেটা মেডিকেল সায়েন্স, এটা বিভক্ত হইয়া ডজনে ডজনে বিভাগ সৃষ্টি হয়েছে। এক এক বিভাগের মধ্যে কিছু স্পেশালিস্ট আছে, কেউ ছোট কেউ বড়। FRCS পাস করিয়া সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেছে, তার ভিজিট 1000-1500 টাকা। এইটা যোগের উন্নয়নের কারণে। আর আরেকটা হলো মানুষের যোগ্যতার অভাবের কারণে। এই দুই কারণে কিন্তু এই স্পেশালিস্ট তৈরি হয়েছে। কারণ যে যুগে এমবিবিএস একজন ডাক্তারের সব রোগের চিকিৎসা দিতে পারত, বর্তমান যুগে এমবিবিএস পাস করিয়া কিন্তু সে নিজেরটাও বুঝে না, অন্যান্য সাবজেক্টও বুঝবে দূরের কথা। যোগ্যতার অভাব। এই জন্য কম যোগ্যতা দিয়া তুমি মানুষের অঙ্গের সব বিভাগ তুমি রিসার্চ করতে পারবা না। শুধু কান গলা নাক নিয়ে রিসার্চ করো, তুমি শুধু চোখ নিয়ে রিসার্চ করো। সাবজেক্ট যখন একটা হবে তখন সেটার উপরে আমি যোগ্যতা কম হইলেও আগের তুলনায় মোটামুটি একটা সাবজেক্টের মধ্যে তো আমি অনেক কিছু অর্জন করতে পারব। এইভাবে কিন্তু মেডিকেল সায়েন্স এত বিভাগে বিভক্ত হয়েছে। ঠিক তেমনি ভাবে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির যুগ, ফকিহুন নফস হযরত গঙ্গোহীর যুগ, এর পূর্বের যত যুগ ছিল, এক একজন ফকি তাখাসুস পড়া ছাড়া দাওরা পর্যন্ত এই সমস্ত কিতাব পড়িয়া এত বড় ফকি হয়েছিলেন, যার কলমে পুরা বিশ্বকে চমকাই দিত ফতোয়ার মধ্যে। আজকে আমার দেশে ডজনে ডজনে তাখাসুস করিয়া প্রত্যেক তাখাসুসে 5-7 বছর রেখেও যেই যোগ্যতা বর্তমান অর্জিত না হয়, এই সমস্ত যোগ্যতা আমাদের বুজুর্গরা শুইয়া শুইয়া পত্রিকার মতো এমনি কিতাব পড়েই তাদের কাছে যোগ্যতা এতে বেশি চলে আসছে। তো আমাদের বর্তমান যোগ্যতা ইস্তেদাদ কমতির কারণে সব বিষয়ে আপনি পারদর্শী হতে পারবেন না। হারফনি
হিঁচে নিস। ফার্সি একটা কথা আছে, হারফনি হিঁচে নিস। যে বলবে আমি অলরাউন্ডার, ফেকা দেন আমি 1 নম্বর, হাদিস দেন 1 নম্বর, তাফসির দেন 1 নম্বর, আদব দেন 1 নম্বর, সব ফর্ম আমি পারি, এর অর্থ হলো কিছুই পারে না, কিছুই পারে না, সব কিছু অল্প অল্প পারে। তো নিমে মোল্লা খাতরাই ইমান, কমপ্লিট সে ফেকাও ভালল না, ফতোয়া দিলেও ভুল করবে, হাদিস পড়াইলেও ভুল করবে, তাফসির করলেও ভুল করবে। এই জন্য মুরব্বীরা বলছেন হারফনি হিঁচে নিস। তাই প্রত্যেকে একটা একটা ফর্ম করে যোগ্যতা অর্জন করো, বড় ওই ফনার বিষয়বস্তুর উপরে তোমার যথেষ্ট জ্ঞান আসবে। এটাকে নিজের জীবনে অভিজ্ঞতার আলোকে এটাকে তেজ ধারাইতে ধারাইতে এই সমস্ত কিতাব পড়তে পড়তে লিখতে লিখতে বড়দের আন্ডারে ফতোয়া, একদিন তোমার নফসা এমন হবে প্রশ্ন কেউ করলে কিতাব দেখা লাগবে না, দিলের মধ্যে দিমাগের মধ্যে জবাব আসি যাবে। তোমার কলম দিয়ে লেখা দিবা, দেখা গেল তোমার লেখাটা কিতাবের সঙ্গে পুরো মিল হয়ে গেছে। কথা বুঝেছ? তা এতক্ষণ যাবত আমি যে কথাগুলো বললাম সেই হলো তাখাসুস, বিভিন্ন তাখাসুস হওয়ার বর্তমানে কারণ কি? নির্যাস হবে যে আমাদের যোগ্যতার কমতি। আর বর্তমান আধুনিক যুগ, আধুনিক যুগে মুফতি ছাড়া কোন গায়রে মুফতি বড় মুহাদ্দিসে ফতোয়া দিলে আপনাদের মুহাদ্দিস মানুষ, আপনার ফতোয়া গ্রহণযোগ্য হবে না, বলে কিনা? আজীব কথা। যিনি মুহাদ্দিস সাহেব, নাম ফুসছে মুহাদ্দিস, উনি এই ফকিকে মুফতিকে পড়াইছে, ওনার ওস্তাদের ওস্তাদ, এত এলেম হওয়া সত্ত্বেও তিনি ফতোয়া, হুজুর আপনার ফতোয়া পড়ছেন, কোথা পড়ছেন? এই কারণে এখন ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশের তালেব ইলমরা দারুল ইফতা তাখাসসুসিল ফিকহের ভিতরে ভর্তি হওয়ার জন্য পাগল। কেন? তাখাসসুসিল ফিকহের মধ্যে ভর্তি হতে পারলে পড়াশোনা যাই হোক না হোক কোন রকম 1 বছর কাটাতে পারলে হুজুর তো অবশ্যই একটা সনদ আমাকে দিয়ে দিবে। 1 বছরের ইফতা পড়িয়া সনদটা নিয়া এবার মিম্বরে বসিয়া দেখাবো, দেখেন আমি মুফতি ও দারুল ইফতার থেকে ফতোয়া পাস করিয়েছি। এবার সবাই তাকে মুফতি ডাকবে। এই সমস্ত নফসের অবৈধ চাহিদা পূরণের জন্য আজকাল হাজার হাজার ছাত্ররা তাখাসুস পড়তেছে। আল্লাহ এদের সবাইকে মাফ করুক। তাখাসুস এই জন্য পড়বে না তোমার নামে মুফতি আসবে। তাখাসুস এই জন্য পড়ো, ফিকহের মধ্যে অনেক কিছু জানার বাকি। হেদায়ে আখিরাত পর্যন্ত যা কিছু পড়েছি এটা আমার ফিকহের জন্য যথেষ্ট না। আমার মেধা কম, বর্তমান যুগে সব বিষয়ে আমি অভিজ্ঞ মাহের হতে পারবো না। কমপক্ষে ফিকহের ভিতরে আমি ওস্তাদের কাছে পড়িয়া 2-3 বছর সময় লাগাইয়া ফিকহের যত কিতাব আছে, মুতুন আছে, শুরুহাত আছে, ফতোয়ার কিতাব আছে, সব কিছু পড়ে ফতোয়ার উপরে পড়তে পড়তে মোতালা করতে করতে এক সময় আমাকে ফতোয়ার লেখার কায়দা শিখাবেন, পদ্ধতি শিখাবেন, উসুল শিখাবেন, উসুলে ইফতা শিখাবেন। সব কিছু শিখিয়া এইগুলাকে আমলের নিয়া আমি তখন ফতোয়া লেখা আরম্ভ করব। এটা হলো ট্রেনিং কোর্স। একজন বিজ্ঞ মুফতির সামনে ইনি দেখবেন, সহি করে দেবেন,
এভাবে করতে করতে লিখতে লিখতে যত তুমি ফতোয়া লিখবা তত শত শত কিতাব তোমার দেখা লাগবে, ডজনে ডজনে কিতাব তোমার মোতালা করা লাগবে, নাহলে তুমি দলিল কোত্থেকে আনবা। এইভাবে কিতাবের উপরে ঘাঁটতে 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 এক সময় একটা যোগ্যতা চলে আসবে যে আল্লাহর ফজলে আল্লাহ পাক তোমার দিল কলব খুলে দেবে, তুমি একজন বড় মুফতি হয়ে যাবে। দারুল ইফতায় ভর্তি হইলেই এক সপ্তাহ পরে চিঠি আসতো মুফতি সাহেব বলিয়া, মাত্র ছাত্রটা নতুন, ক্লাসও আরম্ভ হয় নাই, দারুল ইফতায় ভর্তি হয়েছে, মা বাবার চিঠি লিখছে, বন্ধু বান্ধব চিঠি লিখছে, মুফতি অমুক সাহেব। তো এখন পিয়নে আসিয়া মুফতি অমুক সাহেব তালাশ করে, এদারার মধ্যে তো এই নামে কোনো মুফতি নাই, তখন চিঠি ফেরত দেওয়া হয়। আর রাস্তার থেকে যাইয়া সে কয় আসলে চিঠিটা তো আমার, মুফতি তো লিখছিলাম ফতোয়া বিভাগে আমি ভর্তি হয়েছি, ভবিষ্যতে তো মুফতি হব, এই জন্য আগে লিখে ফেলছি। এই সমস্ত বাদরামি যারা করে এদের এখলাস নাই, এদের জন্য কিন্তু দারুল ইফতা আসে নাই, ফাকুল ইসলামী আসে নাই। আজকাল ঢাকা, চট্টগ্রাম, বড় বড় শহরগুলোতে অসংখ্য সাইনবোর্ড দারুল ইফতার, কত নামে কত আকর্ষণে। আবার লেখে যে 1 বছরের কোর্স। কেন লেখে? কি ভাই 2 বছর পড়তে চাইলে আপনি নেবেন না, 1 বছর লিখবেন কেন? ছেলে বলে 1 বছর দেখলে তাড়াতাড়ি আসবে, 1 বছরেই মুফতি হয়ে যাব, এই জন্য লেখে এটা। এমন এমন মুফতিরা সেই এদারাতে মুফতির আসনে বসে রয়েছে, তাকে জিজ্ঞেস করলে ভাই তুমি ফতোয়া শিখছো কার কাছে? আমি অমুক এদারাতে ফতোয়া পড়ছি। অমুক এদারার মুফতি সাহেবকে জিজ্ঞেস করো, সে 1 বছর পড়ছে, সেখানে 2 বছর পড়ছে, সে কোনোদিন একটা ফতোয়া লেখিয়া ওস্তাদের কাছে নিয়ে গেছে, ওস্তাদের কাটা ছাড়া, কারেকশন ছাড়া একটা ফতোয়া তার জীবনে লিখতে পারেনি। যেই ব্যক্তি একটা ফতোয়া নিজে কারেকশন ওস্তাদের কাটাকাটি ছাড়া তোমার লেখাটা ওস্তাদের সহিউন বলিয়া সমর্থন করে নাই, তাহলে তুমি যখন মুফতির আসনে বসবা, 1 বছরের ছাত্রকে মুফতি পড়াইবা, তুমি কি পড়াইবা আর কি শিখাইবা ছাত্রদেরকে? আজকে ফতোয়া দারুল ইফতা এটা একটা মজাক হয়ে গেছে, এইটা একটা বলা হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে। একটি সই আরবি আবারও সই শুদ্ধ পড়তে পারে না, সে বড় বড় সুন্দর আকর্ষণীয় রঙিন মুফতি সার্টিফিকেট লইয়া মুফতি হয়ে গেছে। আবার আরো কি দেখা যায় জানো? যখন এই মুফতির হওয়ার হিডিক চলতেছে, তো দেখা যায় অনেক আলেম যারা একটু আগে ফারে গেছে কোনো কারণে, তখন তাকাসুসের এত গুরুত্ব ছিল না, তাকাসুস পড়ে নাই, মুফতি হয় নাই, এখন তাকে যখন ওয়াজের দাওয়াত দেয়, তো এখন মেজবানরা মনে করে অমুক হুজুর যদি মুফতি হয়, তো এই হুজুর তো বক্তা, তো ওনার তুন বড় বক্তা, তো ছোট বক্তা যদি মুফতি হয়, তো বড় বক্তা কি উনি মুফতি হবো না? তো এবার লেখা দেয় মুফতি অমুক সাহেব, এ প্রথম লিখল। একজনের দেখা দেখি 10 জনের লেখে মুফতি অমুক সাহেব, মুফতি হইতে হইতে সে ফাটি গেছে মুফতি, এ দারুল ইফতার কাছে দাঁড়িয়েও যায়নি। অসংখ্য আলেমের নামে মুফতি শব্দ চড়াই দেওয়া হয়েছে বর্তমানে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারাও জানে তারা জীবনও দারুল ইফতার পড়ে নাই। কারণ মানুষে মনে করে মুফতি মানি মাওলানা সব, শুধু মাওলানা, কেউ মনে করে মুফতি মানি বক্তা সব। আল্লাহর পানা, এটা একটা বিপদ আমাদের উপরে। তাই বেফাকুল মাদারিসুল আরবিয়ার মধ্যে আমরা সিলেবাস কমিটির মিটিং করছি, কিভাবে এই ফিতনা রোধ করা যায়। এটা তো মানব জাতির সঙ্গে বিরাট ধোঁকা হচ্ছে আমাদের। আমি তো নিজে 2 বছর রাখিয়াও এত কড়াকড়ি, এত সিস্টেম দারুল ইফতার মধ্যে 6-7 জন ওস্তাদ সার্বক্ষণিক বসে থাকে,
এত কিছুর পরেও মন মতো যোগ্য মানুষ এখনো বের হয় না, খুবই কম। যারা আমাদের এখানে পরীক্ষা দেওয়ার সাহস রাখে না, এমন ছাত্র আরেকখানে যাইয়া 1 বছরের কোর্সের ভিতরে ভর্তি হইয়া ক্লাস না করিও সে সার্টিফিকেট পাইয়া মুক্তি কেমনে হয়? এইখানেও তো মুক্তি তৈরি হয় না। ইয়াদ রাখবা, বসুন্ধরার ভিতরে আমি 23 বছর বসুন্ধরা মাদ্রাসা নাজেমে তালিমাত। যেদিন থেকে বসুন্ধরা মাদ্রাসা, সেদিন থেকে আমি তালিমাতের জিম্মাদার। আরো অতিরিক্ত দায়িত্ব ছিল, কিন্তু এইটা আমার কাছে সবসময় ছিল। কি সমস্যা? যত রকমের বিভাগ, নেশাব, যা কিছু নতুন নতুন বসুন্ধরায় আজকে শুনতেছ, আলহামদুলিল্লাহ, ইকতেসাদি ইসলামী থেকে শুরু করি সবকিছু এই বন্দায় না দানের না চিজের মেহনত। ফকিউল মিল্লাত হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, আল্লাহ হযরতের মাকবারাকে নূরে রহমত দ্বারা ভরপুর করে। আমাদের আকাবের চলে গেছেন আমাদেরকে ছাড়ি। মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে বুঝে আসে কি ছিলেন, আমরা কদর করতে পারি নাই। যখন 12 সালা দস্তার বন্দি করলাম, আল্লামা তকি উসমানী সাহেবকে দাওয়াত দিয়ে আনলাম, রফি উসমানী সাহেবকে দাওয়াত দিয়ে আনলাম, বড় বড় ব্যক্তিদেরকে, দেওবন্দ থেকে রিয়াসত আলী বিজনরি, কত বিশাল বড় মানুষ, আলেম, আল্লামা বাহারুল উলুম বর্তমান মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব হাফেজাহুল্লাহ, এই সমস্ত কেবারে উলামাদের উপস্থিতিতে আমাদের ছাত্রদের মাথায় পাগড়ি দেব। অনুষ্ঠানের আগে যখন দস্তার বন্দির প্রস্তুতি চলছে, খাস বৈঠকে আলোচনা করতেছি। আমরা তো 12 বছর পর্যন্ত কারোকে সনদ দিই নাই। সনদ ছাড়াই বসুন্ধরাতে 12 বছর চলছে, 12 বছর সনদ ছাপাই নেই। এখন দস্তার বন্দির মধ্যে যদি সঙ্গে একটা সনদ না দিই, ছাত্ররা মন খারাপ করবে। তো সব বিভাগের সনদ রেডি করছি। হযরত ফকিউল মিল্লাতের সঙ্গে বৈঠক করতেছি, হুজুর এই করছি, এই করছি, এই লেখা লিখছি, এটা সনদের এবারত। হুজুর আমার এবারত না দেখি আর সনদ না দেখে বলে দিলেন, কোন দারুল ইফতার ফাজেলকে মুফতি শব্দ সনদে লিখবা না। কেউ মুফতি হয় নাই। 2 বছর মেহনত করিয়া ফতোয়া দেওয়ার তরিকাটা শিখছে, কিছুটা ফেকা ফতোয়ার সঙ্গে সামান্য তার সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে। এরপরে সে যেখানে খ্যাতমত করে সেখানে যে দারুল ইফতা থাকে, জনগণ প্রশ্ন করবে, ইস্তেফতা করবে, এদারায় তাকে দায়িত্ব দিলে সে ফতোয়া লিখবে। লিখতে লিখতে 5-7 বছর ফতোয়া লিখিয়া এই ফতোয়া কি লিখিল এগুলার নকল আমাদের কাছে পাঠাবে। আমরা দেখব তার জবাব কেমন। যদি ইতমিনান হয় কলবের ভিতরে যে হ্যাঁ এর জবাবগুলো তো অধিকাংশ ঠিক আছে, এর কাছে ফেকা ফতোয়ার মামারেসর সৃষ্টি হয়েছে, তখন গিয়ে আমরা তাকে বলবো হাজা মুফতিউন। এর আগে মুফতি হবে না। ফকিউল মিল্লাত রাহিমাহুল্লাহ তাআলার এই নির্দেশের পরে আমি আগেরটা যা লিখছিলাম সেখানে আমি মুফতি লিখি নাই, কিছুটা লিখছিলাম, সেটাকে কেটে আমি এখন নতুন ইবারত বানাইলাম।
ইন্নাহু কাদ ওয়াসালা দিরাসা ফি মারকাজিনা আল হাবিব ফি কিসমি তাখাসসুস ফিল ফিকহ আল ইসলামি লিমুদ্দাতি সানাতাইন ওয়া নাজাহা ফি ইখতিবারিহি সানাবি বিতাকদির কাযা ওয়া লাহু মুমারাসাতুন জাইয়িদাতুন ফিল ফিকহি ওয়াল ফাতাওয়া। তার সঙ্গে ফিকহ ফতোয়ার একটা সম্পর্ক মোটামুটি সৃষ্টি হয়েছে। এই হলো এবারত, এখনো আছে। সনদ যেটা তৈরি করছি সেটাই এখনো চলতেছে। কথা বুঝো নাই? আমাদের এই মার্কাজুল শেখ জাকারিয়া 9 বছরে পড়ছি আমরা, নাকি 9ম বছরে পড়ছি। 8 বছর চলে গেছে, এখন পর্যন্ত মার্কাজুল শেখে কোনো সনদ তৈরি হয়নি। তোমরা যারা আসছো সনদের আশায়, তোমরা চলে যাও, তোমাদের জন্য এই দাওয়াতটা না। এখানে সনদের কোনো কাজ নেই। আল্লাহ পাক চাইলে সামনে কোনো দস্তারবন্দি যদি করি 12 সালা 10 সালা, তখন দেখবো একটা সনদ দেওয়া যায় কিনা। সেটাও কিভাবে দিব এটা আমার জেহেনে আছে। এইখানে সনদ দিয়া তুমি কোনো লাভবান হইতে পারবে না। এইখানে দাওয়াতটাতে আসবা যে কিছু পড়াপড়ি করার জন্য, কিছু শেখার জন্য। তাহলে বলে এলেম বানকা। এই কথা বুঝছো না বুঝো না? অনেক কথা বললাম, তোমাদেরকে নিরাশ করে দিছি একরকম, কিন্তু এটা বাস্তবতা। নিরাশ হওয়ার জন্য কথাগুলা বলতেছি না, একটা বাস্তবতা বলতেছি। প্রত্যেকে নিজের গেরিবান নিজের বুকের মধ্যে হাত দিয়া বলো, তোমার কাছে কি কি যোগ্যতা আছে তুমি একজন মুফতির কাতারে দাঁড়াইবার জন্য। 2 বছর পড়ার পরে তোমার অবস্থা কতটুকু সৃষ্টি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তোমার জেহেন খুলে দেন, তোমাকে জমানার বড় মুফতি বানাই দেন। একটা বাস্তবতা তো আছে, এটা একদিন 2 দিনে হয় না, এটা দীর্ঘদিন চলতে হয়। আলা কুল্লি হাল, এই কথাগুলা ছিল আনুষঙ্গিক কথা। কথাগুলা বলার জন্য কিন্তু আমি বসি নেই, এখনো দরস কিন্তু শুরু হয় নাই। তো যদি দরস শুরু করতে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে, প্রথম দর্শের অনুমান হবে, হেডিং হবে মা হুয়াল ফিকহুল ইসলামী। ফিকহুল ইসলামী বলতে আপনি কি বুঝেন? ফিকহ কি? ফিকহ কোত্থেকে আসলো? ফিকহ কেন পড়ব? আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর কালামের নাম কোরআন, রসুলের বাণী ফেলের নাম সুন্নাহ আর হাদিস। পুরা উম্মত তো কোরআন মানি চলবে, সুন্নাহ আর হাদিস মানি চলবে, ফিকহ কেন? এই প্রশ্নটা আজকে আমাদের সমাজের ভিতরে চলতেছে কি না, প্রশ্ন এটা। খুব সুন্দর বক্তব্য দিয়া আজ আমাদের আহলে হাদিস ভাইরা বিশ্ববাসীকে জানাইতেছে ফিকহ টাকা কিচ্ছু আমরা বুঝি না, এজমা বুঝি না, কোনো দরকার নাই। কিতাবুল্লাহ কোরআন এবং সহিহ হাদিস মানিয়া চলবা, জীবন যাপন। কোরআন আর সহিহ হাদিসের বাইরে গেলে তুমি বেদাতি, তোমার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরকম ধোঁকা দেওয়ার মতো স্লোগান আজকে আমাদের সময় যুগের মধ্যে খুব চলতেছে। এটাই তাদের পুঁজি,
মানুষও অতি সহজে কথা এটা বুঝে, কথা তো ঠিকই, কোরআন থাকতে হাদিস থাকতে, আবার হুজুরে ফতোয়া স্বামী বলে কেন, আলমগিরি বলে কেন, এইগুলো করতে পারি। আবু হানিফা কে আর ইমাম শাফি কে? আমি রসুলের ফতোয়া মানবো না, সাহাবারটা মানবো না, এদেরগুলা মানবো কেন? এই জাতীয় যত বিভ্রান্তিকর কথা বর্তমান সমাজে মিডিয়াতে চলছে, সব হইল অপারেশন হইল আল ফিকহুল ইসলামী কাকে বলে তাহা আগে জানতে হবে। ফিকহুল ইসলামী ফিকহ না জানার কারণে আজকে উম্মতকে ধোঁকা দিতে পারতেছে কিছু লোকরা। এই জন্য আমি ফিকহ ফতোয়া কাকে বলে, ফিকহ কাকে বলে, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, অনেক বিস্তারিত লম্বা বহস এখন এই লাইভের মধ্যে আসিয়া করোনা পরিস্থিতির কথা না, যেটা একদম না বললে নয়, এই জাতীয় কিছু কথা আমি বলবো। তোমরা জানো কোরআনে পাকের ভিতরে আমার রসুলকে আল্লাহ পাক কোরআনের মুবাইয়্যিনার সারে ডিক্লার করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হুজুরের দায়িত্ব 1 নম্বর কোরআন তেলাওয়াত, কেউ বলছেন দাওয়াত। ওয়া ইউযাক্কিহিম তাসকিয়া নফস, আত্মশুদ্ধি। এটা রসুলে করবেন, আল্লাহ পাক বলেন আপনার দায়িত্ব, ওনাকে দিয়েছেন দায়িত্ব। 3 নম্বরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবুল্লাহর তালিম দিবেন আমার রসুল, এটা ওনার দায়িত্ব। ওয়াল হিকমার বিভিন্ন ব্যাখ্যা আছে, এক ব্যাখ্যা সুন্নাত, এক ব্যাখ্যা হিকমার মানি ইজতিহাদি যোগ্যতা। ওইদিকে আমি যাব না, মকসুদ আমার আরেকটা আছে না আয়াত, লিতুবাইয়িনা লিন-নাস লিয়ুবাইয়িনা লিয়ুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। লিয়ুবাইয়িনা কোরআনের বয়ান, বিশ্লেষণ, ব্যাখ্যা রসুল করবেন মানব জাতির জন্য, মানব জাতিকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবেন। কোরআন হইল আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন মুআল্লিমুল কোরআন, মুবাইয়িনুল কোরআন, মুশাররিহুল কোরআন। রসুলের দায়িত্ব হলো কোরআনের শরহ করা, কোরআনের বিশ্লেষণ দেওয়া, কোরআনের বায়ান দেওয়া, ব্যাখ্যা দেওয়া, কোরআনের ইজমাল অস্পষ্টকে সুস্পষ্ট তাফসীর করা, কোরআনে কারীমের ইশারা ইঙ্গিতকে বিশ্লেষণ করা। তাই আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের ছাদের মধ্যে কিতাবটা, কোরআনটা নাজিল না করে দিয়া রাসূলের কলবের মধ্যে নাজিল করছে। ওই আয়াতটা হলো ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম।
থাকবে নি মানে থাকবে কোন সূরা? সূরা নাহল 44 নম্বর আয়াত। পরিষ্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিতাবুল্লাহর শারে মুবাইয়িন মুফাসসির তাই উনি যত আয়াতের দ্বীনের ব্যাখ্যা করেছেন, রাসূলের 23 সালা জীবনের সমস্ত বয়ানগুলো, ভাষণগুলো, এগুলো সব কোরআনে কারীমের তাফসীর। কোরআন হইল মতন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 সালা জীবনের সমস্ত বয়ানাত, এগুলো কি তাফসীর। তাই রাসূল মুফাসসির। তো ইলমে তাফসীর নামে একটা ফোন আছে কিনা বলো না? ইলমে তাফসীর, কোরআনের তাফসীরের এই বিদ্যাটা, ফোনটা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এটা সৃষ্টি হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কোরআনের ব্যাখ্যা করতে গিয়া, তাফসীর করতে গিয়া কোন সময় নিজের বাণী, জবানের বাক্য দিয়া বয়ান করছেন। এটা আকওয়াল, কাউলে রাসূল। কখনো আমলি ভাবে কাজ করিয়া বিশ্লেষণ দিয়েছেন কোরআনের। এই আমলটা ফেলুর রাসূল। কোন সময় চুপ থাকিয়া ব্যাখ্যা দিয়েছেন। রাসূলের সামনে একটা ঘটনা ঘটছে, সাহাবারা করছেন, নবী দেখছেন, জানছেন, জানিয়া খামোশ রয়েছেন, তার মানে এটা সঠিক। তাকরীরে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহওয়াল, জীবনী। জীবনী দুই প্রকার, খিলকি, খুলুকি, সৃষ্টিগত আর চরিত্রগত। এটার নাম আহওয়াল। কাউলুর রাসূল, ফেলুর রাসূল, তাকরীরুর রাসূল, আহওয়াল রাসূল, এই চারটা সমষ্টির নাম হইল হাদিস। নবীর ইসলামের যুগে হাদিসের অস্তিত্ব আছে না নাই? তাফসীর, ইলমে তাফসীরের অস্তিত্ব, ওজুদও আছে। কথা বলো। আবার ইলমে হাদিসেরও অস্তিত্ব পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন 27টা যুদ্ধ, গাজাওয়া, সব কিছু বয়ান দিয়েছেন। এগুলা চর্চা হয়েছে। রাসূলের জিহাদের ময়দানের ঘটনাগুলো, এইগুলাকে মাগাজি বলা হয়। মাগাজি, বুখারীর কিতাবুল মাগাজি, ইলমে মাগাজি, এইটাও রাসূলের যুগে অস্তিত্ব লাভ করেছে। এইভাবে অনেক ইলমের অস্তিত্ব রাসূলের যুগেই সৃষ্টি হয়েছিল, কিন্তু এইটা একটা ফন্নি ভাবে, একটা বিদ্যা হিসাবে বিশেষ সিস্টেমে সাজানো গোছানো, এইটা নবীজির যুগে কিছুই সৃষ্টি হয় নাই। এবং কি কিতাবতে হাদিস, হাদিস পর্যন্ত লেখা হইলেও বিক্ষিপ্তভাবে লেখা হয়েছিল। এটা পরবর্তীতে কিতাবী আকারে গেছে ওমর ইবনে আব্দুল আজিজ জমানা 100 বছর পরে। পড়ছেন না আপনারা? এই 100 বছরের পরে ইলমে হাদিসের উপরে কিতাব লেখা হয়েছে, হাদিসের কিতাব। এটার মধ্যে তারতিব হয়েছে বাব বাব, অধ্যায় অধ্যায়, অনুচ্ছেদ অনুচ্ছেদ। এটা আরো পরে হয়েছে। সহিহ জয়ীফের মধ্যে পৃথককরণ হয়েছে, আরো পরে হয়েছে। আউয়ালু জামিইন লিল হাদিস ওয়াল আসারি
ইবনু শিহাবিন আমিরুন লাহু উমরি আউয়ালু জামিইন আলাল আবওয়াবি জামাআতুন ফিল আসরি যুকরাবি কাইবনে জুরাইজিন ওয়া হুসাইমিন ওয়া মালিকিন ওয়া মা'মারিন ওয়া ওয়ালাদিল মুবারাকি আউয়ালু জামিইন বিইখতিসারি আলা সাহিহি ফাকাতিল বুখারী। এই যে ইলমে হাদিসের লেখালেখি কিতাবি শেকলে একটা বিদ্যা হওয়া, এটার মধ্যে আবার একযোগে জয়ীফ সহি সব হাদিসকে একত্রিত করে দিছে। আরেক যোগে কিছু উলামায়ে কেরাম আসছেন, প্রত্যেক বিষয়বস্তু অনুযায়ী হাদিসকে তারতিব দিছে। আরেক যোগের কিছু মুহাদ্দিস আসছেন, সহিহ জয়ীফের মধ্যে বাছাই করছেন। এইভাবে শত ধরনের আনওয়াউ মুসান্নাফাতিল হাদিস, হাদিসের বিদ্যার বিভিন্ন প্রকার এসেছে। অনেক পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বেশি থেকে বেশি লেখা ছিল। এখানে একটা হাদিস, এখানে আর একটা হাদিস বিক্ষিপ্তভাবে, বাস এটা কেতাবতে হাদিস ছিল, তাদবিনে হাদিস ছিল না, ছিল। তেমনি ভাবে তাফসীর লেখা হইতো। এইটাও কোনো ফন্নি ভাবে রসুলের যুগে, সাহাবার যুগে হয় নাই, অনেক পরে এটাকে একটা বিদ্যা হিসাবে ঠিক করা হয়েছে। মাগাজিও তাই, ফন সবটাই রসুলের যুগে ছিল, কিন্তু একটা বিদ্যা আকারে পৃথক স্বতন্ত্র একটি নিয়মতান্ত্রিক ভাবে তরতিব সিরিয়াল বাই একটা ফন কিন্তু রসুলের যুগে সৃষ্টি হয়নি। এবার বুঝেন ফেকার কথা বলি একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ফেকাহ ছিল, বলেন ফেকাহ। তাই তো কোরআনে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, লিয়াতাআল্লামু ফিদ্দীন বলা হয় নাই কোরআনের মধ্যে, তাফাক্কু ফিদ্দীন। এটা এমন ফুকাহা বর্তমান যুগে যারা আমরা যেটাকে ফকিহ আর ফিকহ বলি, এর থেকে অনেক ব্যাপক দ্বীনের সমঝ, এটার নাম তাফাক্কু ফিদ্দীন। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বুকে জড়াই ধরিয়া দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহুদ্দীন ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। ফিকহ আছে না নেই? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, বলেন ইউফাক্কিহু ফিদ্দীন। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বাণী বর্ণনাকারী। আল্লাহ যে মানুষ থেকে ভালাই মঙ্গলের এরাদা করছেন, আল্লাহ পাক তাকে ফকিহ বানাই দেন, দ্বীনের ফকিহ। যে হাদিসটা পড়েছিলাম সেটাও আছে, নাযারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি, ওই ব্যক্তিদের চেহারা উজ্জ্বল করে দেন আল্লাহ যারা সামিয়া মাকালাতি, আমার হাদিস পড়েছে, বাজাবেতা পরাপরির পদ্ধতি অনুযায়ী যোগ্য ওস্তাদের কাছে দোজানো হইয়া এলেম নিয়েছে, ওয়া হাফেজাহা, এলেমগুলাকে হেফজ করছে, সংরক্ষণ করছে, ওয়া ওয়াআহা, এলেমগুলোকে কামা হক্কুহু, গভীর অর্থে বুঝেছে, বুঝিয়া সংরক্ষণ করছে, ওয়া আদ্দাহা, চারটা কাজ হয়ে গেছে। এলেম শিখছে সামিয়া মাকালাতি, 2 নম্বর হাফেজাহা,
সংরক্ষণ করছে সিনার মধ্যে, না হলে কাগজে, এলেম যেন নষ্ট না হয়। ওয়াহা, এইটা শুধু এলেম তোতার মতো বললো, হে বুঝে না কি বলতেছে, যা শিখে তাই বলতেছে, এটা না। ওয়াহা, হে এলেমকে বুঝেছে। কেমন বুঝছে? যেই বুঝটা নবীর বুঝের সঙ্গে মিলে, যেই বুঝটা সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলে, যেই বুঝটা উলামায়ে উম্মতের আমলে মুতাওয়ারিসের সাথে মিলে। প্রত্যেকটা শব্দ কথা আমার নোট করবা। কোরআন হাদিসের ব্যাখ্যা যারা দিবেন, এক নম্বর শর্ত হইল কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিতে হইলে এই ব্যাখ্যা যেন কোরআন সুন্নাহর রূহের খেলাফ না হয়। কোরআন সুন্নাহ একটা রূহ আছে। গভীর জ্ঞানী আলেম যারা, উলিল আমরি মিনকুম, তারা জানা আছে এর খেলাফ না হইতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন জীবনের বাণী আমলের বিপরীত না হতে হবে। সাহাবায়ে কেরামের আমলের বিপরীত না হতে হবে। পরবর্তী জেনারেশন যারা আছে সাহাবার পরে, এদের মধ্যে উম্মতে মুসলিমার, আকসার উম্মতে মুসলিমার আমলে মুতাওয়ারিস, যেটা লাগাতার উম্মত, পুরা বিশ্বের উম্মতে মুসলিমা যে আমলটাকে, যে কাজটাকে, হুকুমটাকে আমলি ভাবে রূপান্তরিত করে আসতেছে, কেউ কোনদিন প্রশ্ন তোলে নেই, ধারাবাহিক ভাবে। এটার নাম আমলুল মুতাওয়ারিস। এর বিপরীত না হইতে হবে। এই চারটা জিনিসের বিপরীত না হইয়া পক্ষে হইলে এটা সহিহ তাফসীর, আর এই চারটার বাহিরে হইলে এটা তাফসীর বিরায় মন গড়া ব্যাখ্যা। আনুষঙ্গিক কথাটা বলি ফেললাম। তো কি বলতেছিলাম মনে আছে কি আপনাদের? চারটা গুণাবলী এই হাদিসে। ইলম শিখছে, হেফজ করছে, সুরক্ষা করছে। ওয়াহা, বুঝের মতো বুঝছে এলেমকে, যে বুঝটা কোরআন হাদিসের রূহের খেলাফ নয়, যে বুঝটা রাসূলের কোনো হাদিসের বিপরীত নয়, যে বুঝটা সাহাবায়ে কেরামের কোনো আমল বাণীর বিপরীত নয়, যে বুঝটা উম্মতে মুসলিমার আমলে মুতাওয়ারিসের বিপরীত না। এটার নাম হলো বুঝ। ওয়াহা আল ফাহমুল আমিকুস সহিউস সালিম। কি বলছেন? আল ফাহাম আল আমিক আস সহি আস সালিম। তারপরে 4 নম্বর কাজ কি? ওয়া আদাহা কামা সামিআহা। এটাকে কি করছেন? কবরে চলে যান নাই এলেমের জাহাজ নিয়া, দুনিয়া থাকতে থাকতে এটা প্রচার করতে করতে শিক্ষা দিতে ওদের কাছে পৌঁছা দিছে। এটা আমানত। প্রশ্ন হইল, আচ্ছা অন্যের কাছে পৌঁছাই দেওয়ার এত গুরুত্ব কেন হইল? সে তো শিখছে, জানছে, আমল করছে, আল্লাহকে পাই গেছে, জান্নাতে চলে গেছে। তার ব্যাখ্যা দিচ্ছেন রাসূল নিজেই। রুব্বা হামিলে ফাকহিন লাইসা বিফাকিহিন। অনেক রাবি যিনি ইলম নিছেন, তিনি ওনার ক্যাপাসিটি, যোগ্যতা অনুযায়ী এই হাদিসটা বুঝে নিছেন। আল্লাহ পাক প্রত্যেককে গভীর জ্ঞান দেয় না, বুঝ দেয় না। তার সামর্থ্য অনুযায়ী বুঝ দিয়েছে, সে বুঝছে, আমলও করছে। সে যদি এই হাদিসটা আরেকজন ছাত্রের কাছে পৌঁছাই দেয়, এমনও হইতে পারে যার কাছে পৌঁছাইছে সেই ব্যক্তি বিরাট বড় সালাহিয়তার যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন তাকে। সে এই হাদিসটা নিয়ে আমার থেকে, রাবির থেকে এমন কিছু গবেষণা চালাবে হাদিসের ভিতরে, যা অতীতের কেউ চিন্তা করে নাই, সেগুলো তার ইলম
বাসি উঠবে এবং পুরা বিশ্ববাসী সেই হাদিস থেকে উপকৃত হবে। তো নবীজি প্রশংসা করেছেন, তুমি ইলম নিয়ে ঘুমায় যাইও না, কবরে চলে যাইও না, অন্যের কাছে পৌঁছাও, কারণ হতে পারে যার কাছে পৌঁছাইছো সেই ব্যক্তি তোমার থেকে বড় ফকিহ হওয়ার কারণে পুরা জাতির জন্য আল্লাহ পাক ওহির মাধ্যমে যে কোরআন হাদিস দিয়েছে পুরা বিশ্ব মানবতার মুক্তির পথ সনদ হিসাবে, এই মুক্তির ব্যবস্থা এই হাদিসের মধ্যে আছে। তুমি যদি এটাকে নিয়ে কবরে চলে যাও, এটা অন্যের কাছে না পৌঁছে, তাইলে কিন্তু সেই মুক্তির সনদ মানুষকে দেখাতে পারবে না। তা অন্যের কাছে পৌঁছাও, সে যদি ফকিহ হয় এই হাদিস থেকে হাজার হাজার মাসলা বের করিয়া মানব জাতিকে সঠিক আল্লাহর পথ দেখাতে পারবে। এখানে ফকিহ আর ফেকার গুরুত্ব আছে না নাই? কথা বলো। তাইলে কোরআনেও ফেকার কথা আছে, হাদিসেও ফেকার কথা আছে, ফেকার গুরুত্ব আছে, আরো শত শত হাদিস কোরআনের আয়াত আছে। আমি সামান্য তোমাদের কাছে আলোচনা করব। সময় যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, আমিও দেরিতে পৌঁছেছি, সংক্ষিপ্তভাবে সামনের কথাগুলো গোছাই দিই, তারপর দ্বিতীয় বিশ্লেষণ শুরু করব। মোহতরম হাজরিন, আর কিছু সময় কথাটাকে গোছানোর জন্য আমি পেশ করতে চাচ্ছি। কোরআনেও ফেকা আছে, হাদিসেও ফেকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যখন যখন কোনো একটা মাসলা জায়েজ না জায়েজ, করবে করবে না, হালাল হারাম প্রয়োজন হইত, ওনাদের জন্য আর কিছু ছিল না, ডাইরেক্ট রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মুকাদ্দাস সোজা নবীজির কাছে যাইতেন। নবীজি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। এই উত্তরটা হলো ফেকা, এটা ফতোয়া। তাই আল্লাহ পাকও ফতোয়া দেন, রসুলও ফতোয়া দেন। মানব জাতির ভিতরে প্রথম মুফতি হলেন জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান যুগে ফেকা নামে যে একটা এলেম আছে, উসুলে ফেকা আছে, এই ধরনের ফন বিদ্যার আকারে সেই যুগে ছিল না। ওই যুগে সাদা মাটা ফেকা ছিল। সাহাবী নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন, রাসূল বলে দিকে আসো, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সাহাবারা চিন্তা লাগছেন যে এই সাহাবীটা কোন ভুল করছে, যে ভুলের কারণে নামাজ হচ্ছে না। নবীজি বলেন নাই নামাজে এতগুলা ফরজ, রসুল বলেন নাই নামাজে এতগুলা ওয়াজিব, রসুল বলেন নাই নামাজে এটা সুন্নত। ফেকার পরিভাষায় ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব এই জাতীয় পরিভাষা আমার নবী ব্যবহার করেন নাই জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, সাহাবারা দেখছেন, একবার ওযু করলেন, একবার দ্রুত করলেন প্রত্যেকটি অঙ্গকে। আরেকবার রাসূল ওযু করলেন, দুইবার প্রত্যেক অঙ্গকে দ্রুত করলেন। আরেকবার ওযু করলেন, তিনবার দ্রুত করলেন। জীবনে কোনোদিন তিনবারের বেশি ধন নাই, জীবনে কোনোদিন একবারের কমে ধন নাই। সাহাবারা তখন রাসূলের এই আমলটা দেখিয়ে বুঝতে পারলেন যে একবারের নিচে দোয়া যাবে না, একবার ফরজ জরুরি, আর তিনবারের বেশি দোয়া যাবে না, কারণ রাসূল জীবনও ধন নাই তিনবার বেশি। এটার নাম ফেকা ছিল রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে। কথা বুঝতে পারো না? রাসূল এক সাহাবীকে বলছেন, ফাইজা ইনতাকাসতা মিন যালিকা শাইয়ান ফালিয়ানতাকিজ মিন সালাতিক, যদি এর থেকে কম করো, যা আমি বলে দিছি শিখাই দিছি, এর থেকে কম কিছু করো, তাহলে তোমার নামাজ নাকেস হয়ে যাবে। আমি ব্যাখ্যা দিলে অনেক লম্বা হয়ে যাবে, মোট কথাটা বুঝাতে চাইলাম। ফেকা রাসূলের যুগে ছিল,
আল্লাহ নবী নিজে ফতোয়া দিতেন, ফিকহের মাসলা হালাল হারাম জায়েজ না জায়েজ করো না করো বলতেন, কিন্তু ফিকহের পরিভাষা যেটা ইসতিলাহ, ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তানজিহি, এমন কথা রাসূলে বলেন। সাহাবায়ে কেরাম ইজতিহাদ করতেন, আরেক ভাষায় ফিকহ আবিষ্কার করতেন রাসূলের যুগে। তোমরা অনেক হাদিস পড়ছো নবী ইসলামের জীবদ্দশায় সাহাবারা ইজতিহাদ করছে কিনা, কথা বলে না। বনু কুরাইজা যাওয়ার সময় পথের মাঝখানে সাহাবীরা দুই দল হয়েছে কিনা? এক দলে বলছেন না, আসরের নামাজ এখানে পড়বো, টাইম শেষ, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবুম মাওকুতা, কোরআনে তো নির্ধারণ করে দিয়েছে, তাই এর বেশম করা যাবে না। যদিও রাসূলে বলছিল আসরটা ওইখানে পড়ার জন্য, আমরা বের হতে লেট হয়ে গেছে, আমরা নবীজিকে পরবর্তীতে ওজর বলে দেব, কিন্তু তাই বলে কোরআনের খেলাফ যাইতে পারবো না, নামাজ পড়তে হবে। আরেক দল বলছেন যে আমার নবী বলছেন আলা লা তুসাল্লু সালাতাল আসরি ইল্লা ফি মসজিদে বনি কুরাইজা, মসজিদে বনি কুরাইজা গিয়েই তোমরা আসর নামাজ পড়বা। রাসূলের ডাইরেক্ট নির্দেশ যখন এটা দিছেন, তাইলে আমরা টাইম টেবিল সহ্য থাকলো কি ডুবলো এটার দিকে তাকাইবার দরকার নাই, নবীজির কথা আমরা আমল করব, এতে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে, আমরা নামাজ এখানে করব না। ইজতিহাদ দুরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? কোরআন সুন্নাহর ভিতরে গবেষণা ইজতিহাদ করা, এইটার নাম মুজতাহিদ। ইজতিহাদ করতে হলে প্রয়োজন কিয়াস, ইজতিহাদ করতে হলে প্রয়োজন ইসতিমবাত। এই ইসতিমবাত আর কিয়াস এটা দিয়া যেটা বের হয় তার নাম ফিকহ। যেখানে ইজতিহাদ আছে সেখানে ফিকহ আছে। যিনি মুজতাহিদ তিনি ফকিহ, যিনি ফকিহ তিনি মুজতাহিদ। যেখানে ইজতিহাদ সেখানে ফিকহ। তাই সাহাবায়ে কেরামও রাসূলের যুগে ফিকহ আবিষ্কার করেছে। বুঝলেন? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ ইয়ামানে যান। লম্বা কাহিনী, আমি এটা বলবো না এখন। রওনা হয়ে গেছে রাসূল হুকুম পালনার্থে, কান্নাকাটিও চলছে। রাসূল বলছিলেন যে আমাকে আর নাও পাইতে পারো, কি রাসূলের নির্দেশ চলে যেতে হবে। রাসূল ডাকছেন, মুআজ দাঁড়াও, কাইফা তাকযী, তুমি তো ইয়ামানে বসিয়ে আমি নবীকে পাইবা না, সেখানে যদি মুসলমানের কোন জিজ্ঞাসা আসে তার জবাব তুমি কেমনে দিবা? আকযী বিকিতাবিল্লাহ, ফাইলাম তাজিদ কিতাবুল্লাহ, না হইলে কেমনে দিবা? বিসুন্নতে রাসূলিল্লাহ। বহুত আচ্ছা। ফাইলাম তাজিদ লা ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতে রাসূলিল্লাহ, কোরআনেও নাই হাদিসে নাই, তখন কি করবা? তখন মুআজ বলছিলেন, আজতাহিদু বিরাই ওয়ালা আলু, ত্রুটি করব না। আমাকে আল্লাহ যে ফোকাহাত দিছে, ফিকহের যে যোগ্যতা দিছে, বুঝ দিছে, আপনার সোহবতে থাকি যা শিখছি, আমি একজন মুজতাহিদ, সেই ইজতিহাদ ফিকহের যোগ্যতা দিয়ে কোরআন সুন্নাতে গবেষণা করে আমি তার জবাব ঠিক করে দেব। আছে না নাই ফিকহ? দেখো, যদি আলোচনা শুরু হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিচ্ছুর খবর থাকবে না। আমাদের নামাজ রয়ে গেছে। এখনো কথা গোছাতে পারলাম না। কি প্রমাণ হইল রাসূলের যুগে ফিকহ ছিল কি ছিল না? নবীজি নিজে ফিকহ আবিষ্কার করছেন, নিজে ফিকহ ফতোয়া দিয়েছেন। আরেক ভাষার নবীজি ইজতিহাদও করছেন। এটা বলতে গেলে অনেক লম্বা কাহিনী। এটা এমন একটা বিষয়বস্তু, রাসূল ইজতিহাদ করছেন, এই বিষয়টা বুঝলে ইসমতে আম্বিয়ার মাসলা সমাধান হয়ে যাবে। আজকে বিভিন্ন চিন্তাবিদরা আমার নবী সমালোচনা করে, আম্বিয়া কেরামের সমালোচনা করে, তাদেরকে নিষ্পাপ মানতে প্রস্তুত না, দোষ ধরে সমালোচনা করে, এমন ইসলামিক চিন্তাবিদ এই দুনিয়াতে আছে না নাই? মাওলানা মওদুদী সাহেব বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের থেকে
इस्मत के पर्दा को भी हटा कर उससे गुनाहें सरजद करते हैं ताकि दुनिया को पता चले कि ये बंदा है, ये अल्लाह नहीं है, खुदा नहीं है। रसूल खुदा नय, खुदार बंदा, এটা বুঝাবার লাগা ইসমতের পর্দাটা ছায়াটা উঠাই দিয়া নবী থেকে গুনাহ করাইতেন। এটা জনাব মাওলানা মওদুদী সাহেবের ইবারত। অথচ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া একরাম নিষ্পাপ মাসুম। বুঝেন নাই? সমস্যা কোথায় হয়েছে জানো? একটু করে বলি। সমস্যা হয়েছে এখানে, কোরআনে কোন কোন জায়গায় আয়াত পাইছে আল্লাহ পাক আমার নবীকে ধমক দিছেন, মধুর সুরে বন্ধু বন্ধুকে কি দিছেন? ধমক। মা কানা লিন নবী আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আমার নবীর জন্য মোটেও ঠিক হয় নাই। মা কানা লিন নবী, নবীর জন্য এটা ঠিক হয় নাই। এই আয়াতটা কিসের ব্যাপারে আসছে? উসারায়ে বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে আসছে। গাজওয়ায়ে বদরে যারা গ্রেফতার হয়েছিল 70 জন, তাদেরকে কি রেহাই দিয়ে দিবে, না টাকা লইয়া ফিদিয়া লইয়া দিয়ে দিবে, না এদেরকে হত্যা করবে? নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করছিলেন তো। হ্যাঁ, ওমরে বলছিলেন যে হত্যা করা হোক। আবু বকর সিদ্দিক বলছিলেন যে ইসলামের প্রথম জেহাদ, আল্লাহ এদেরকে ইসলামের দৌলত নসিব করতে পারে, হত্যা না করা হোক, এদেরকে টাকা পয়সা নিয়ে হলো ছেড়ে দেন। তো আবু বকর সিদ্দিকের মেসাল হলো ইব্রাহিম নবীর মতো। হ্যাঁ, আর ওমর ইবনে ফারুকের মেসাল হইল মুসা আর নূহের নবী। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এরা আমার কথা শুনে না, আল্লাহ ধ্বংস করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিকের পরামর্শকে তারক দিয়েছেন, ফিদিয়া দিয়া ছেড়ে দিলেন। এবার আল্লাহ পাক আয়াত নাযিল করে আমার নবীর জন্য ফিদিয়া দিয়া ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই। তার মানে রাসূল দোষ করছে। তো মাওলানা মওদুদী সাহেব বলেন আল্লাহ কোরআনে কই নবী ঠিক করে নাই, ভুল করছে, তাইলে নবীর সমালোচনা করলে দূর দূরলে অসুবিধা কোথায়? কথা কো। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। উবাই ইবনে সালুলের জানাজা রাসূলে পড়াইছিলেন নি? ওমরে বাধা দিছিল কিনা? বুখারী হাদিসে আছে না নাই? তো নামাজ পড়ার পরে আল্লাহ কয় হুজুর এটা কি করলেন? ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকদের জানাজা পড়া দূরের কথা, তাদের মাইয়ে যেখানে দফন হয় তার দ্বারে কাছেও যেতে পারবে না। ওয়ালা তাকুম আলা কবরি। তো দেখা যায় রাসূলে ভুল করছে জায়গায় জায়গায়। তুমি মাসুম আর নিষ্পাপ কেমনে হলেন? প্রশ্ন বুঝছো কিনা? আমি কিন্তু প্রশ্ন করতেছি আর মাওলানা মওদুদী সাহেবের দলিল পেশ করতেছি। তোমরা এটা লইয়া ঘুমাই গেলে আর বিশ্বাস করিয়া ঘুমাই গেলে পরদিন বেঈমান হইয়া মরবা। এটা মারাত্মক দুকা, এলেমের কমতি। এইগুলা ছিল আম্বিয়া কেরামের ইজতিহাদ। কও রাসূল ইজতিহাদ করেছেন। ইজতিহাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, তো
ভুল হইলেও কি গুনাহ হবে? তাহলে ইসমতের পর্দা সরাই নিয়ে গুনাহ করছেন আপনি বলতেছেন, আরে নবীরা গুনাহ করলে নবী কেমনে হলো? এটার বিরাট একটা বিশ্লেষণ আমার কাছে আছে। আমি এটা ছাত্রদেরকে চেষ্টা করি এটা আমি দেওয়ার জন্য। এই মজমুনটা পুরা বিষয়টা যদি তুমি মুখস্থ করো, পুরাপুরি বুঝতে পারো, পুরা জীবনের জন্য ইসমতে আম্বিয়ার মাস্টার সমাধান ইনশাআল্লাহ তাআলা। তবে এটা আজকে বলা সম্ভব না। মনে রাখবা মৌলভী সাহেব যে কথাগুলো বলছে আয়াত দিয়ে পেশ করলাম, এগুলা সব ভুল ব্যাখ্যা করছে। যে ব্যাখ্যার সাথে কোরআনের রুহের কোনো সম্পর্ক নেই, যে ব্যাখ্যা সুন্নাহ রুহের সম্পর্ক নেই, যে ব্যাখ্যা আসারে সাহাবার সাথে সম্পর্ক নেই, যে ব্যাখ্যা উম্মতের আমলে মুতাওয়ারিসের সঙ্গে সম্পর্ক নাই, এই তিনটা বস্তু বিরোধী ব্যাখ্যা হওয়ার কারণে এই ব্যাখ্যাটা মৌলভী সাহেবের মন গড়া ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি, আসল মাসলা কি, এটা বলতে গেলে একটু সময় লাগবে। মনে হয় আজকে এত সময় হবে না, তাই এটা আগামী সবকের জন্য রাখলাম। কথা এতটুকু আজকে বললাম, ফিকহের অস্তিত্ব রসুলের যুগে ছিল। রসুলের পাক ইসলাম যত ইজতিহাদ করছেন সবগুলো ফিকহ। তবে মনে রাখবা মানুষ যেন ভুল না বুঝে, রসুলের ইজতিহাদ আর আবু হানিফার ইজতিহাদ একরকম নয়। উম্মত যখন ইজতিহাদ করে ইজতিহাদের মধ্যে ভুল হয়, শুদ্ধ হয়, যেহেতু তারা গায়েব জানে না, তাদের কাছে ওহীও আসে না, তাই ইজতিহাদ করে ফয়সালা দিছে, ফয়সালার উপরে কিয়ামত পর্যন্ত অটল রয়েছে। কিন্তু আল্লাহর নিকট এই সিদ্ধান্তটা ভুল ছিল, তারপরেও আল্লাহ পাক বলেন ফালাহু আজরুন ওয়াহিদ, এক সওয়াব তাকে দেওয়া হবে। আম্বিয়া কেরাম আমার নবী যে ইজতিহাদ করছেন, সে ইজতিহাদ কিন্তু ফুকাহাদের ইজতিহাদের মতো না। আমার নবী যত জায়গাতে ইজতিহাদ করছেন, যদি কোনো কোনো সময় ভুল যদি হইতো, সেই ভুলকে আল্লাহ পাক শুধরাইয়া সহি শুদ্ধ করিয়া দুনিয়ার ভিতরে আমার নবীর কথাকে শুদ্ধ করে দিয়েছেন। আমার আল্লাহ ভুলের উপরে থাকতে দেন নাই। এটা হলো আম্বিয়া কেরামের ইজতিহাদ আর উম্মতের ইজতিহাদের কি পার্থক্য। এটার বিস্তারিত বয়ান ইনশাআল্লাহ আগামী দরসে দেওয়া হবে। তাহলে আগামী দরসটা আমাদের রয়ে গেল ইসমতে আম্বিয়ার উপরে। এই কথাটা বললে আমার স্মরণ হবে, আমি এখান দিয়ে কথা চালাবো। আজকে এতটুকু হইল। আমরা তাখাসসুসুল ফিকহুল ইসলামী দরসের জন্য বসেছি। ফিকহুল ইসলামী কী জিনিস এটা আমি বুঝাবার জন্য অনেক কথা বাকি রয়ে গেছে। আজকে এতটুকু বললাম। কোরআনেও ফিকহের কথা আছে, নবীজির হাদিসেও ফিকহের কথা আছে, রসুল নিজেও ইজতিহাদ করি ফিকহ অবলম্বন করেছেন, সাহাবায়ে কেরাম ফিকহ অবলম্বন করেছেন, এবং সাহাবায়ে কেরাম নবীর উপস্থিতির মধ্যে অনেক ইজতিহাদ করেছেন। আর নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের কাছে প্রচুর মাসলা আসছে পুরা দুনিয়ার থেকে। প্রত্যেক মাসলা ইজতিহাদ করে করে, যেখানে ইজতিহাদের প্রয়োজন, যেখানে কোরআনে ডাইরেক্ট আছে সরি, সেখানে কোরআন মোতাবেক ফতোয়া দিয়েছেন। যেখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে হাদিস অনুযায়ী ফতোয়া দিচ্ছেন। যেখানে কোরআন হাদিসে স্পষ্ট নাই সেখানে গবেষণা করে করে সাহাবায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন। এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 1,24,000 সাহাবায়ে কেরামের ভিতরে প্রায় 133 জন বা 39 জন সাহাবী ছিলেন মুফতি, যারা মুজতাহিদ ছিলেন, ফতোয়া দিতেন। এদের ফতোয়া ইজতিহাদের ভিত্তিতে অবশিষ্ট সাহাবা তাবিঈনরা তাদের থেকে মাস্টারিয়া নিয়ে আমল করতেন। তাহলে এরা ছিলেন সেই যুগের বড় বড় মুজতাহিদ ফকিহ। ফিকহ সাহাবায়ে কেরামের দৌরের ভিতরে প্রচুরভাবে আসিল। তাবিঈনের যুগের মধ্যে ফিকহ ছিল, তবে তাবিঈনের যুগের মধ্যে ফিকহ ছিল। সব ফিকহগুলো সর্বশেষ আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 ইমামের কাছে গিয়ে সাহাবা তাবেঈনদের ইজতিহাদগুলো একত্রিত হয়েছে, নবীজির ইজতিহাদ একত্রিত হয়েছে, হইয়া এই 4 ইমাম 4 ভাগে বিভক্ত হইয়া পুরা বিশ্ববাসীকে কোরআন সুন্নাহ রসুলের আদর্শ সাহাবাদের আদর্শের সেই বিষয়গুলো উম্মতের কাছে পৌঁছাইছেন। কিয়ামত পর্যন্ত উম্মত এই 4 মাযহাবের কোন এক মাযহাবকে আমল করলে, ফলো করলে, তাকলিদ করিয়া জীবন চালাইলে সেই ব্যক্তি ওই ইমামের ব্যাখ্যা মোতাবেক কোরআন সুন্নাহ সাহাবাদের আসর অনুযায়ী আমল করতে পারবে। আর যদি 4 ইমামের তাকলিদ ছেড়ে নিজের মন গড়া কোরআন হাদিস মানিয়া চলবো, পড়িয়া যা বুঝি তার উপর আমল করব, এমনকি দোহাই দিয়ে স্লোগান দেয়, সে নিজ পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করবে। এই কথাগুলো
আর একটু বিস্তারিতভাবে ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। আজকে এই পর্যন্ত থাকলো, সময়ের অভাবে আর কিছু বলতে পারলাম না। আগামী সবক কোত্থেকে শুরু হবে এটা বলবা, কালকেও মাগরিবের পরে চেষ্টা করব এই দরসটা নিয়ে আবার বসার জন্য। আল্লাহ পাক যা কিছু বলল ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করুন। আর যে কথাগুলো সহি বলেছি এটার উপরে আমাদেরকে পুরা উম্মতকে জাতিকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।